হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালবেলা আজকে রুটি আর তরকারি হয়েছিল, আর এখন ছেলেকে স্কুলে দিয়ে বাড়িতে এসে অনেক কাজকর্ম করে নিয়েছি। যেমন বিছানাটা গোছানো হয়ে গেছে, আবার রুটি করাও বাকি ছিল, সেটা করেছি। ভাত হয়ে গেছে, আর এদিকে বসিয়েছি হচ্ছে গিয়ে একদিকে পাট শাক, আর একদিকে এই যে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো সেটাই করব। তো এখানে দেখো মাছ, এটা হচ্ছে ফ্যাসা মাছ, মানে ছোট ছোট মাছগুলো। তো এই মাছটা করবো আজকে, শিম আলু বেগুন দিয়ে করবো, দেখি কেমন লাগে। যদি বা এটা বেগুন টেগুন দিয়ে সব কিছু দিয়ে ভালোই লাগে, তো এটা করবো। আর এই যে এখানে হচ্ছে পাট শাক, কালকে করেছিলাম, আর একটু চিংড়ি মাছ ছিল, ওটা দিয়ে করে নিলাম, হয়েই গেছে, নামিয়ে দেবো। আর এই যে এই জিনিসটা, এটা লাগিয়েছি, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এটা এখনও কিন্তু পুরোপুরি লাগানো হয়নি, এটা এখানেও হবে, কারণ এই জায়গাগুলো পুরো তেলচিটা হয়ে গেছে। ঘষে পরিষ্কার করেছি, কিন্তু এরপরে আর উঠছে না। তো বুঝতেই পারছো, এটা একদমই গ্যাসের সাথে মেশানো, তো এই জন্য প্রচণ্ড পরিমাণে তেলচিটা হয়ে গেছে। তো এই জায়গাটাতেও লাগাবো, আর এই যে এই দেয়ালটাতে এখানেও লাগানো হবে। তো পুরোটা লাগানো হয়নি, বাট যেটুকু লাগানো হয়েছে বেশ ভালো লাগছে আমার। তো তোমরাও কমেন্ট করে জানিও কেমন লাগছে, ঠিক আছে। তো এখানে দেখো পাট শাক কিন্তু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে, আর এই পাট শাকের ঝোলটা খেতে যা লাগে, দারুণ লাগে খেতে। তো কারা কারা পাট শাকের ঝোল খাও কমেন্ট করে জানিও কেমন লাগে। আমাদের কিন্তু দারুণ লাগে, আর গরমকালে তো খুবই ভালো লাগে। ছোট ছোট ফ্যাসা মাছ করেছি বললামই, তো সেটা করেছে হচ্ছে শুটকি মাছ যেরকম করে সেরকমভাবে করেছি, আর ওপরে ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখানে চাটনি হচ্ছে খেজুর আমসত্ত্ব টমেটো দিয়ে চাটনি, আর পাট শাক তো আগেই দেখিয়ে দিলাম, হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের রান্না বান্না। তো চলো এখন স্নান করব, স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। তো প্যারাশুট উত্তম দিয়ে স্নান ফান করলাম, আর খাওয়া দাওয়া হয়ে গেল। ভালোই খাওয়া দাওয়া করালো বউ। টমেটোমের চাটনি, লাল লাল টমেটোমের চাটনি, আর হচ্ছে পাট শাক করেছিল আজকেও, কালকে হয়েছিল পাট শাক, আজকেও করেছিল। আর জানি কি করেছিল, ফ্যাসা মাছ। হ্যাঁ, তো খেতে ভালোই লাগলো। যাই হোক, যা রান্না করেছিল বেশ ভালোই খেলাম। কারণ খেয়ে দিয়ে ও যাবে হচ্ছে ছেলেকে স্কুলে আনতে, আর আমি চলে যাব আমার কাজে। তো এখনই আবার আমার কাছ থেকে 1000 টাকা ধার নিল, বললো কি কেনাকাটা করবে, করে আবার পরে দিয়ে দেবে আমাকে। দেখি কি কেনাকাটা করা যায়। বললাম তো যে ধার নিলাম, কেনাকাটা করার পরে ধার নিলাম কি এমনি নিয়ে নিলাম সেটা বলা মুশকিল। ঠিক আছে, আমিও এমনি নিয়ে নিতে পারি, আমার কাছে থাকেই না, আবার কি করে নেবা তুমি। তো চলো আমি যাই কাজে, নালে আমার দেরি হয়ে যাবে। কেন খেতে এসেছিলাম দুপুরবেলা, এখন অনেকটা কাজ বাকি রয়েছে, গেলে তারপর কমপ্লিট হবে। তো চলো বন্ধুরা, টাটা।